ভিয়েতনাম বাংলাদেশের কাছ থেকে 30,000 মেট্রিক টন আলু নিচ্ছে। তো এই যে আলু, যেটা সচিব মহোদয় বললেন যে আলু একটা মৌসুমে কখনো কখনো মানে পচে যায়, বিক্রি হয় না, এমন বিশেষ করে আমি যে এলাকার লোক, সেই এলাকাটা একবারে আলুর এলাকা, টোটাল রংপুর, বগুড়া, টোটালটা সে এমনও হয়। কখনো কখনো দাম অত্যাধিক বেড়ে যায়, আবার কখনো কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের কিন্তু আমাদের আলুর যে খুব একটা ঘাটতি হবে সেটা নয়। আর আলু এমন একটা সবজি যে একটা আমাদের এখানে দেশে প্রবাদ আছে না, যে গরিবের বউ সবাই ভাবি, আর আলু হচ্ছে সব জাতির, সব দেশের, এটা হচ্ছে একটা ভেজিটেবল, এটা তরকারি, সবাই খায়। তো সুতরাং আমাদের কোনো কিছু মানে বাড়তি থাকার কথা না, কোনো কিছু নষ্ট হয়ে যাওয়ার কথা না। এটা আমরা যদি এক্সপোর্টের দিকে যদি আমরা মানে চিন্তা করি, অনেক আগে থেকে চিন্তা করতাম, ভিয়েতনাম 1 লক্ষ টন আলু নিতে চেয়েছে, তার মধ্যে 30,000 টন এইবার নিচ্ছে। এইভাবে যদি আমাদের মার্কেটিংটা আরও বেশি সম্প্রসারিত করি, আরও বেশি যদি আমরা এটাকে বিস্তৃত করি, তাহলে আমাদের কৃষি আইটেমের উপর, কৃষি আইটেম যেগুলো আমাদের প্রচুর উৎপাদন হয়, সেটা মার্কেটিং করা খুব কঠিন ব্যাপার হবে না। আমাদের এত মানে এগ্রিকালচার ইউনিভার্সিটি হয়েছে, কলেজ আছে, অনেক গ্র্যাজুয়েট বেরোচ্ছেন, পোস্ট গ্র্যাজুয়েট বেরোচ্ছেন, এবং আমার আশেপাশের আমার সহকর্মী যাকেই জিজ্ঞেস করি কৃষিবিদ, কেউ জাপান থেকে পিএইচডি করেছেন, কেউ অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করছেন। তো আমাদের কৃষির ক্ষেত্রে যে রিসার্চ, অনেক সায়েন্টিফিক অফিসারের সাথেও পরিচয় আছে, তাদের কথা অনেকে বলেছেন যে বিরাট যে সম্ভাবনা, পটেনশিয়ালিটি যেটা আছে, সেটাকে আমাদের সম্পূর্ণরূপে ব্যবহার করতে হবে এই মেধাগুলো। তাহলে আমাদের কৃষির ক্ষেত্রে কোনো ধরনের বাধা, প্রতিবন্ধকতা সেটা আমাদের থাকবে না। আমি ওই যে বলেছি যে একজন মানে সাধারণ মানুষ হিসেবে সাদা চোখে যেটা আমরা দেখেছি, যে এখানে আমের মানে অফ টাইমে, অফ সিজনে আমের যে হিমাগারে রাখা, মানে আমের কোল্ড স্টোর করে আমকে রাখা, পরবর্তী পর্যায়ে যখন স্ক্যারসিটি হবে, আম পাওয়া যাবে না, তখন তো ইয়ের থেকে বের করে সেটা দেওয়া যায়। তো সেরকম এটা করা সম্ভব কিনা। তো আমি যখন কৃষি ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, তখন পেঁয়াজের অনিয়ন কোল্ড স্টোরের জন্য অনেকে আসতেন। তো এটার ব্যাপারে আমার কেন একটু সন্দেহ যাচ্ছিল যে এরকম হয় কিনা। মানে অনেকে মানে কমিশনিং করে কোনো পার্টির সাথে যোগাযোগ করে প্রায় ব্যাংকে আসতেন। তো আমার তখন এমডি ছিলেন, উনিও কৃষিবিদ, এগ্রিকালচার ইউনিভার্সিটি মানুষের পাশ করেছেন, ডক্টর মুজিবুর রহমান। তো তাকে জিজ্ঞেস করলাম যে এমডি সাহেব, মানে পেঁয়াজের কি ইয়ে করা যায় কিনা। তো বগুড়ার একজন লোক করেছে, তো আমরা ওটা দেখেছি যে ওটা পেঁয়াজ বেশি দিন আসলে ওটা রাখা যায় না, ওটা নিয়ে গেছে ব্যাংক থেকে ফিনান্স করেছে, বরং ওটা একটা বড় মানে ফ্রিজের মতো হয়েছে, ওখানে এখন মাছ রাখে। তো আমার কথাটা হলো যে সত্যিকারের টেকনোলজি হিমাগারের জন্য পৃথিবীতে এটা আবিষ্কার হয়েছে কিনা, এবং এটা হয়ে থাকলে এটা আমাদের ইম্পোর্ট করে সেই মানে যারা উদ্যোক্তা আছেন তাদেরকে বলে দ্রুত গতিতে সেটা স্থাপন করা। কারণ আমি নিজে এই কি বলে অনিয়ন হিমাগারের কোনো ইয়ে পাইনি, মানে যথার্থতা পাইনি যে এরকম এটা হতে পারে। এখন এর মধ্যে আবার এটা ডেভেলপ হয়েছে কিনা আমি এটা বলতে পারবো না। সুতরাং এক আলু ছাড়া আর অন্যান্য সবজি বা ফলমূল এটা করা যায় কিনা। চীন অনেক ডেভেলপ করছে, অনেক দিক থেকে এগিয়ে যাচ্ছে, পৃথিবীর অন্যান্য দেশ, জার্মান টার্মান, সেখানে এটা কতটুকু অগ্রগতি হয়েছে বা না হয়েছে, সেটা আমাদেরকে চিন্তা ভাবনা করে কি বলে যে দ্রুত এই মানে সমস্যাগুলো, যেটা সিজনে বাড়তি হয়ে যায়, ওয়েস্ট হয়, সেটা ওয়েস্ট না হয়ে মানে সংরক্ষণ করা যায় কিনা, প্রিজার্ভেশনের যথার্থ টেকনোলজিক্যাল সাপোর্টগুলো আছে কিনা, সেটা আমাদের নিশ্চিত করে দ্রুত এই কাজগুলো করা দরকার।